আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আজকে আমি একটা এসির কাজ করব। এটা হলো বাতাস কম আসে, এসিটার বাতাস কম আসে। তো এটা দেখব কি সমস্যা। বাতাস কিন্তু কম আসে কয়েকটা কারণে। এক নম্বর কারণ হয় যেখানে জালি থাকে, জালিতে ময়লা হয়ে গেলে এদিক দিয়ে বাতাস কম আসবে। এবং দুই নম্বরে হলো যদি ফ্যানের ক্যাপাসিটর দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু ফ্যান কম ঘুরে, তাহলেও বাতাস কম হয়। তিন নম্বর হলো যদি থার্মোস্টার খারাপ হয়ে যায়, এখানে আইস হয়ে যায়, আইস হয়ে গেলে এটার ভিতরে আইস হয়ে গেলে তারপরে কিন্তু হাওয়া আসে না, কম আসে। তো এটা আমি খুলে দেখব। এটা এখানে টান দিলে, নিচে ধরে টান দিলে কিন্তু কীভাবে খুলে যায়, ক্লিপ সিস্টেম। এই যে দেখুন খুলে গেছে। তো দেখুন কি ময়লা দেখুন, ময়লা একবারে চাপটি লেগে গেছে, হাওয়া এদিক থেকে যাইতে পারে না, একবারে চাপটি লেগে গেছে। এই জন্য কিন্তু এদিক দিয়ে হাওয়া কম আসে, ঠান্ডা হাওয়া আসতেছে কিন্তু এদিক দিয়ে যাইতে পারতেছে না, কম আসতেছে। এখানে মোটামুটি ক্লিন আছে, কিন্তু এদিক দিয়ে দেখুন একবারে চাপটি লেগে গেছে। তো এই যে দেখুন আমি এখান দিয়া টেস্টার দিয়া দেখুন কীভাবে উঠে, একবারে চাপটি লেগে গেছে। তো থার্মোস্টারও কাজ করবে না, এটা ট্রিপ করবে না। এই থার্মোস্টারও ময়লায় বইরা গেছে না, এটাও কুলিং হবে না ভালো করে, এটা কিন্তু ট্রিপ করবে না। এই দেখুন ময়লার কী অবস্থা, এই যে পুরো কাপড়ের মতো হয়ে গেছে। এর জন্য কিন্তু কুলিং হয় না, কুলিং কম হয়। তো অবশ্যই বছরে অন্তত 1 বছরে 6 মাসে কিন্তু ক্লিন করতে হয়। দেখুন কি সুন্দরভাবে উঠে আসতেছে। তো ক্লিন না করলে এরকম হয়ে যায়, কুলিং হয় না। এরপরে কি নষ্ট হয়, থার্মোস্টার নষ্ট হয়ে যায়, ক্যাপাসিটর নষ্ট হয়ে যায়, কম্প্রেসর নষ্ট হয়ে যায়। তো সব ধরনের দিক দিয়ে ক্ষতি, এবং ট্রিপ হবে না, সবসময় চলতে থাকবে, ট্রিপ হবে না, কারেন্টের বিল বেশি আসবে, বিদ্যুৎ বিল বেশি আসবে। এরপরে এই যে জালি দেখুন, জালিতেও কিন্তু ময়লায় বইরা গেছে। জালি দেখুন, ফিল্টার, এটা হাওয়াটা ফিল্টার করে। তো ফিল্টারের অবস্থা দেখুন একবারে বন্ধ হয়ে গেছে ময়লায়, তো এই জন্য যাইতে পারে না হাওয়া। তো আশা করি বুঝতে পারছেন কেন হাওয়া আসে না, এই সমস্যার কারণে হাওয়া আসে না। তবে বিদেশেতে, সৌদি আরব বা আরব কান্ট্রি যেগুলো, এই যে দেখুন কীভাবে খুলতেছে, আরব কান্ট্রি যেগুলো, এগুলো কিন্তু এসির কাজ বেশি, কারণ এসি এই দেশে গরম বেশি। এসি প্রত্যেকের রুমে কোনো এসি ছাড়া কোনো রুম নাই, প্রত্যেকের রুমে এসি আছে। তো এরা ক্লিন করে খুব কমই, যতক্ষণ পর্যন্ত নষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত চালাইতে থাকে, যতক্ষণ চলতে পারে এরকম। তো অবশ্যই আশা করি বুঝতে পারছেন, যখন আপনারা দেশেতে যখন আসবেন এসির কাজ শিখে আসুন, ফ্রিজের কাজ শিখে আসুন। এসি এবং ফ্রিজ এটার চাহিদা আছে আরব দেশে, মোটামুটি ভালো চাহিদা আছে। এরপরে কাজ মোটামুটি জানলো, কাজ করার পরে করতে করতে কিন্তু কাজের আইডিয়া হয়, কাজ না করলে তো আর কাজের আইডিয়া হয় না। একটু বুঝলে আর একটু করতে করতে আরও আইডিয়া হয়, কাজ না করলে কখনো আইডিয়া হয় না। দেখুন কি অবস্থা, কিভাবে ময়লা, এগুলো কিন্তু উঠাই দিতে হবে এবং ওয়াশ করে দিলে ভালো হাওয়া আসে। এদিক থেকে কিন্তু প্রচুর হাওয়া আসতেছে এখন। এইভাবে চলে, কিন্তু কিছুক্ষণ পরে ময়লা থাকলে কিছুক্ষণ পরে আইস হইয়া বন্ধ হয়ে যাব। তো মোটামুটি ক্লিন এখন হয়ে গেছে এইগুলা।
পরিষ্কার করে দিলে কিন্তু পুরো হাওয়া আসবে এবং থার্মোস্টারটাও কিন্তু ময়লায় হয়ে গেছে, এটাও ক্লিন করে দিতে হবে। ক্লিন করে দিলে তাহলে এটা ট্রিপ করবে না, তো এটা ঠান্ডা হবে না, এটা ঠান্ডা না হলে ট্রিপ করবে না, সবসময় কম্প্রেসার চলতেই থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি আমার দেশি ভাইদেরকে উদ্দেশ্য করে বলব যে অবশ্যই একটা কাজ শিখে বিদেশে আসুন। বিশেষ করে এসি ফ্রিজ এগুলোর চাহিদা আরব দেশে বেশি, আরব দেশ গরম দেশ। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।